হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে টিচার্স ডের কিছু মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমি আর ওই যে আমাদের কুটুস আর পুচি, তো ওরা সবার ফার্স্টে চলে এসছে আর এনারা একটু লেট করে ফেলেছে। একজন নাকি ভয় পেয়েছে, তো ওঝার কাছে গেছিলো ঝাড়াতে। তো তারপরে এই যে আমাদের ঋত্বিকও চলে এসছে। ঋত্বিককে আমি খাবার আনতে পাঠিয়েছিলাম, ও সবার ফার্স্টেই চলে এসছে, আমি ওকে খাবার আনতে পাঠিয়েছিলাম। কিন্তু ও বেচারা ঠিক আছে স্কুল থেকে গিয়ে তাড়াহুড়ো চোটে ও মানে গিফট আনতে ভুলে গেছে, যার জন্য একটু হেজিটেট ফিল করছিল। আমি বললাম যে কোনো ব্যাপার নেই, তুমি যে দায়িত্ব করে আমাকে খাবারটা এনে দিয়েছো সেটা তার জন্যই তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো তার জন্য আমি ওকে বললাম যে একটুখানি সবাই ক্ল্যাপ করো। তো সবাই মিলে ক্ল্যাপ করছিল, তবু ওর মনটা একটু খারাপ লাগছিল, যে এটা কোনো ব্যাপারই না। তারপরে আমি সবাইকে বললাম যে কী পারফরমেন্স করবে, চলো একটু নাচ গান করো সবাই মিলে, টিচার্স ডে বলে কথা। তো সবার ফার্স্টে যে আমাদের পুচি নাচ করবে, কিন্তু নাচ করবে যে গানটা কোথায় চলবে? আমি যদি ভিডিও অন করে থাকি তাহলে গানটা কোথায় চলবে? যেহেতু আমার কাছে দুটো ফোন ছিল না, তো তখন আমি বললাম তাহলে তোমরা সবাই মিলে গান করো, তোমাদের গানের পারফরমেন্সও হয়ে যাবে আর এইদিকে আমাদের পুচি রানীর নাচও হয়ে যাবে। তো তারপরে ওরা বললো ঠিক আছে পিসি, তাহলে তাই হোক। তারপরে ওরা সবাই মিলে গান করলো আর তার সাথে আমিও একটুখানি ওদের সুরে সুরে একটু তাল মেলালাম। যদিও আমি পারছিলাম না, আমার গানের গলা একদমই ভালো না, বা গানটা আমি মানে ভালো করে পারি না, আসে না আমার ঠিক। তো তবু ওদের সাথে ইচ্ছা হলো একটুখানি তাল মেলাই, তো একটুখানি তাল মেলাচ্ছিলাম। আমার গলাটাই, যেহেতু ফোনটা আমি ধরেছিলাম, তো আমার গলাটাই বেশি ভালো বোঝা যাচ্ছিল। তো যাই হোক না কেন, তোমরা প্লিজ আমার ভয়েসটাকে একটু ইগনোর করো। তো পুচির নাচ হয়ে গেছে, দেন কুটুসের পালা। তো কুটুসের পালাতেও তাই সবাই গান করলো, আমিও একটু তাল মিলিয়েছিলাম। তারপরে এই যে কানের তালে তালে ও নাচ করছে। তো নাচ করার পরে তারপরে অনেক রাত হয়ে গেছিলো, তো আমি ওদের সবাইকে খাবারটা দিয়ে দিলাম। তো খাবার দেওয়ার পরে কুটুসের বাড়ি থেকে ওর মা নিতেও এসেছিলো, রাত হয়ে গেছিলো না অনেকটা। তো তারপরে কুটুস বাড়ি চলে গেছিলো আর পুচিকে ওদের সাথে আমি পাঠিয়ে দিয়েছিলাম। তো ওরা ভীষণ খুশি হয়ে গেছিলো নাচ গান করে। তারপরে আসি বড়দের পালায়, যে বড়রা এরপরে ওরা তো এমনিই লেট করে এসেছিলো, আমি বলেছি তোমাদের আমি লেট করেই ছাড়বো। তো আমি ওদের খাবারটা দেওয়ার পরে বললাম যে তোমরা কি তাহলে থাকবে এখানে বসে খাবে নাকি বাড়ি চলে যাবে? তো বললো না পিসি এখানে বসেই খাবো, খেয়ে দিয়ে তারপরে যাবো। বললাম ঠিক আছে চলো একটা সেলফি নিয়ে নিই। আর এটাই আমাদের লাস্ট জার্নি, এরপরে আর হবে না। তো এরপরে আসে আমাদের গিফট ওপেন করার পালা। তো বসে বললাম গিফট ওপেন করতে। তো সবার ফার্স্টে দিশার গিফটটা আমি খুলছিলাম, মানে ওটাই হাতের কাছে ছিল বলে আমি ওটাই খুলছিলাম। তো এই যে আমি ওপেন করছি গিফটটা। তো খুবই সুন্দর একটা পেন ছিল, আর এই যে দেখতে পাচ্ছ একটা খুবই সুন্দর ডায়েরি ছিল। ডায়েরিটা অনেকটা বড় ডায়েরি আর খুবই সুন্দর ডায়েরিটা ভীষণ কাজে লাগে। আর টিচার্স ডেতে পেনটাই তো আসল না, টিচার্স ডে মানে পেন এগুলোই তো আসল। তো থ্যাংক ইউ দিশা। তারপরে এটা আমাকে পুচি দিয়েছে, আর তার সাথে একটা ক্যাডবেরিও কিন্তু আমাকে পুচি দিয়েছে। তারপরে এটা আমাকে দিয়েছে আমাদের কুটুস দিয়েছে এটা। তো এটা খুব সুন্দর লাগছিল, বলছিলাম না ছোট এটার মধ্যে কি। তো কুটুস এসে আবার গল্প করছিল পুচিকে, আমি পিসিমণির জন্য জানিস তো এটা এনেছিলাম। খুব সুন্দর লাগছিল ছোটোখাটোর মধ্যে, যে এটার মধ্যে কী ছিল। আমরাও ভীষণ এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য যে কী আছে এত ছোট একটা বক্সের মধ্যে। তো তারপরে যখন আমরা ওপেন করলাম তো সবাই আমরা হতবাক হয়ে গেছিলাম। খুবই সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছ, খুবই সুন্দর রাধা কৃষ্ণের একটা হচ্ছে গিয়ে মূর্তি, খুবই সুন্দর। মানে আমরা সামনাসামনি দেখেছি তো আরও বেশি সুন্দর লাগছিল। ওখানে স্টোন বসানো ছিল, আমি বলছিলাম ওই স্টোনগুলোর জন্য ঠিক আছে গ্লেজটা দিচ্ছিল, বেশ খুবই সুন্দর লাগছিল ওটা। তারপরে এইটা দিয়েছে আমি এটা জেনেই বুঝে এনেছি তোমার একটা গ্রিন কালারের রয়েছে দোকান আছে। তো ও আমার জন্য ঠিক আছে এই যে শাড়ি বলে না, শাড়ি কুর্তি ওদের দোকান আছে। তো আমার জন্য একটা খুব সুন্দর একটা কুর্তি এনেছিল। আর এই সেম এই কুর্তির আমি একটা হচ্ছে গিয়ে প্যানাফুল কালারের আমি একটা কুর্তি পরি। তো ইয়েলো কালারের কখনো আমার পরা হয়নি। আমি ভাবি যে আমি ইয়েলো কালারের কোনো কুর্তি বা কিছু কিনবো, কিন্তু সত্যি কথা বলতে কেনা হয়নি, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আমার অনেক দিনের শখ ছিল আমাকে ইয়েলো কালারের দেখাও যায় না, ও দেখি ঠিক আছে ইয়েলো কালারের নিয়ে দিয়েছে। তো তার জন্য আমি বললাম থ্যাংক ইউ, ঠিক আছে রিমি এত সুন্দর একটা গিফট আনার জন্য।
তো তারপরে এই যে ঋত্বিক Thank lipstick you. পড়তে এসছে, তখন ঠিক আছে ও আমার জন্য গিফট নিয়ে এসছে। ঋত্বিক সেদিনকে দেখো ভুলে কি গেছিল, সুন্দর। পরের দিন পড়তে এসছে যখন তখন গিফট নিয়ে এসছে। বা আমি ওর গিফট থেকে এটা সেই idea। মানে বেশি একটু, ও আমার জন্য একটা ক্লিপ এনেছে, পেন এনেছে, তারপরে একটা মানে গিফট এনেছে। কিন্তু সব থেকে ভালো হচ্ছে কি ও আমার জন্য ক্লিপটা এনেছে, আমার ক্লিপটা ভীষণই পছন্দ হয়েছে। তো